হ্যালো পিপল বিডি এক্সের পক্ষ থেকে পিএইচপি ভিডিও টিউটোরিয়ালসে আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা শিখবো কীভাবে আমাদের পিএইচপি ফাইল ক্রিয়েট করতে হয় এবং পিএইচপি ফাইল রান করতে হয় আমাদের ব্রাউজারে। সো লাস্ট ভিডিও টিউটোরিয়াল আপনারা নিশ্চয়ই জানছেন কীভাবে এক্সাম্প ইনস্টল করতে হয়, অর্থাৎ আমাদের পিসিতে ওয়েব সার্ভার ইনস্টল করতে হয়, দেন এটার মাধ্যমে আমরা কীভাবে আমাদের ফাইলগুলো কোথায় সেভ করতে হবে এবং কীভাবে সেটাকে অ্যাক্সেস করতে হবে সেই সম্পর্কে আমরা দেখেছি। সো আজকের টিউটোরিয়াল আমরা দেখবো কীভাবে আমাদের ফাইলগুলো ক্রিয়েট করা হয়, পিএইচপি ফাইলগুলো ক্রিয়েট করা হয়। অ্যান্ড পিএইচপি ফাইল অর্থাৎ পিএইচপি কোডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে কোনো এক্সট্রা ডেভেলপিং এনভায়রনমেন্ট তৈরি করতে হবে না, যেমন আমাদের বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে ইউজ করতে হয় সি প্লাস প্লাস অথবা জাভার ক্ষেত্রে আমাদেরকে এক্লিপস অথবা কোড ব্লকস অথবা দেভ সি প্লাস প্লাস এইসব ইউজ করতে হয়। বাট পিএইচপির ক্ষেত্রে আমাদের এই ধরনের কোনো কিছু ইউজ করতে হয় না, জাস্ট আমরা নর্মালি নোটপ্যাডের মাধ্যমে করতে পারি। এবং আগের টিউটোরিয়ালে আপনাদেরকে আমি যে কথাটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমরা জাস্ট নর্মালি নোটপ্যাডের মাধ্যমে করতে পারি। আমি যদিও নোটপ্যাড ওপেন করে রেখেছিলাম, বাট আপনাদেরকে বলতে ভুলে গেছি অথবা মাথা থেকে সরে গেছিলো। এক্সাম নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম। সো আজকে সেটা বলতেছি। যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে নোটপ্যাডের মাধ্যমে আমরা জাস্ট সিম্পলি আমাদের পিসির সাথে যে নর্মাল নোটপ্যাডটা আছে সেটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল নোটপ্যাড হচ্ছে এটা, সেটার মাধ্যমে আমরা কোডিং করতে পারি, পিএইচপি কোডিং। বাট এইখানে একটু সাদা কালো টাইপের, ব্যাপারটা এক্স্যাক্টলি মিলে গেছে সাদা এবং কালো। বাট আসলে ব্যাপারটা কালারলেস অথবা সাদা কালো বলা যেতে পারে অথবা সিম্পল বলা যেতে পারে, বেশি সিম্পল। এবং এই জিনিসটা আমাদের কাছে খুব বেশি হেল্পফুল হবে না। আমরা কোডিংয়ের ক্ষেত্রে কোনো ভুল টুল হলে ছোটোখাটো ভুলগুলো আমরা ধরতে পারবো না এই সাদা কালো কোডিংয়ের ফলে। সো আমি যেটা প্রিফার করি পার্সোনালি সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, অথবা আপনারা কনটেক্সট ইউজ করতে পারেন নামের একটা কনটেক্সট নামের একটা নোটপ্যাড আছে, অথবা টেক্সট এডিটর আছে বলা যেতে পারে। টেক্সট এডিটরটা আপনারা ইউজ করতে পারেন, অথবা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, অথবা আপনারা যারা একান্তই নোটপ্যাড ইউজ করতে যাচ্ছেন তারা নর্মাল নোটপ্যাডটা ইউজ করতে পারেন। সো বেসিক্যালি আলাদা কোনো এক্সট্রা কিছু কোনো সফটওয়্যার দরকার নেই, জাস্ট এক্সাম বাদে। বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করতেছি আপনারা অবশ্যই নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে নেবেন, এবং এই ক্ষেত্রে আমাদের অনেকখানি সুবিধা হবে কোডিং করার ক্ষেত্রে। এবং আপনারা একটু পরে দেখতে পাবেন কী ধরনের সুবিধা হয়। সো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলগুলো কোথায় সেভ করতে হবে আপনাদেরকে আগে দেখানো হয়েছে। আমরা সেভ করব হচ্ছে আমাদের এইচটি ডক্সে, আমাদের ফাইল এইচটি ডক্স এই জায়গাটা আমরা সেভ করব। সো এইখানে সেভ করার সময় আমাদেরকে ধরা যাক আমরা নোটপ্যাড আপনারা ওপেন করেছেন, দেন নোটপ্যাড ওপেন করার পরে আমাদেরকে জাস্ট সিম্পলি আপনার সিটিআরএল অল্টার এস প্রেস করতে পারেন একসাথে তিনটা, অথবা জাস্ট ফাইলে ক্লিক করে আপনারা এখানে নিউ ক্লিক করার মাধ্যমে নতুন একটা ফাইল ওপেন করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ফাইল ওপেন হয়েছে। সো দেন এখানে আমরা আমাদের কোডিংগুলো করবো, দেন এটাকে আমরা সেভ করবো হচ্ছে সেভ এজ সিটিআরএল অল্টার এস দেওয়ার মাধ্যমে আপনারা সেভ করতে পারেন, অথবা জাস্ট এখান থেকে ফাইল থেকে ক্লিক করে সেভ এজ দিতে পারেন। সেভ এজ ক্লিক করলে আপনাদের অপশনগুলো চলে আসবে। সো আমরা কম্পিউটার্স সি এক্সাম এইচটি ডক্স অ্যান্ড আবারও বলতেছি আপনাদের সবার যে একই হবে তা নয়, বাট আমি আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করবো আপনারা যেন জাস্ট সিতে বাইরে এক্সামটা ইনস্টল করেন, বাইরের ডিরেক্টরিতে, জাস্ট এক্সাম নামের একটা ডিরেক্টরিতে, এবং আপনাদের ফাইলগুলো এইচটি ডক্সে রাখেন। এটা আমাদেরকে আমাদের টিউটোরিয়ালগুলোর জন্য আপনাদের সুবিধা হবে। সো জাস্ট এখানে আমরা সেভ করবো। সো সেভ করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ইন্ডেক্স নামটা দিতে। সো আমরা ইন্ডেক্স নাম দিয়ে তৈরি করি, ইন্ডেক্স। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা ইন্ডেক্স ফাইল চলে আসছে আমার এখানে। সো আমরা অন্য একটা নাম দিয়ে তৈরি করি, বাট বেসিক্যালি আমরা চেষ্টা করবো ইন্ডেক্সের মাধ্যমে সেভ করতে। সেক্ষেত্রে আমাদেরকে লোকাল হোস্ট দেওয়ার মাত্র চলে আসবে। সো ধরা যাক আমাদের টিউটোরিয়াল নামের একটা ফাইল হিসেবে তৈরি করি। অ্যান্ড অবশ্যই এই জিনিসটা করতে অবশ্যই ভুলবেন না, সেটা হচ্ছে নেম এখানে এই সিলেক্ট বাটনে ক্লিক করে অথবা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনি এখান থেকে পিএইচপি টাইপ অফ ফাইল হিসেবে সেভ করবেন আপনার পিসিতে। আপনারা দেখতে পাচ্ছেন পিএইচপি হাইপার টেক্সট প্রিপ্রসেসর ফাইল। সো এই এক্সটেনশন হিসাবে সেভ করতে হবে, জাস্ট নর্মাল টিএক্সটি এক্সটেনশন হিসাবে সেভ করলে পিএইচপি ফাইল হিসেবে কাজ করবে না কোডটা, ফাইলটা। সো আমরা পিএইচপি হিসাবে সেভ করবো, টিউটোরিয়াল ডট পিএইচপি, সব ঠিক আছে। দেন সেভ, আমাদের ফাইল সেভ হয়ে গেল। এখন আমরা যদি আমাদের পিএইচপি ফাইল ক্রিয়েট করা শুরু করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন আমাদের নোটপ্যাড প্লাস প্লাস অথবা এক্সট্রা কোনো টেক্সট এডিটর ইউজ করার সুবিধা আর কি, আদার দেন নোটপ্যাড, শুধু নর্মাল নোটপ্যাডটা ইউজ করার চাইতে। সো আপনার প্রথমে আমাদেরকে করতে হবে একটা লেস দেন মার্ক, দেন কোয়েশ্চেন মার্ক, দেন পিএইচপি এই লেখাটা লিখতে হবে, দেন একটা গ্রেটার দেন মার্ক, অ্যান্ড তার আগে একটা কোয়েশ্চেন মার্ক। বাট যেটা আমাদের বেসিক জিনিস সেটা হচ্ছে আমাদেরকে সব কোডিং, আমরা যত পিএইচপি কোডিং করবো, অর্থাৎ আমাদের ব্রাউজারকে ইন্টারেক্টিভ করার জন্য, ডাইনামিক করার জন্য, অথবা সার্ভারের সাথে কানেক্ট করার জন্য, সব ধরনের কোডগুলো আমাদের যাবে এই দুটো জিনিসের ভিতরে, অর্থাৎ পিএইচপি লেখাটার পরে এবং এই কোয়েশ্চেন মার্ক, এই কোয়েশ্চেন মার্ক এবং গ্রেটার দেন চিহ্নটার আগে মধ্যে, অর্থাৎ এই দুটো এই
মার্ক দুটোর ভিতরে আমাদের সব কোডিং থাকবে, সব যত কোডিং করবো আমরা পিএইচপি সব কোডিং এখানে থাকবে। এবং এর সাথে লিঙ্ক করানোর জন্য অন্যান্য কোডগুলো আমরা HTML এর মাধ্যমে ইউজ করবো, অথবা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইউজ করবো, বাট পিএইচপি কোডিংগুলো বেসিক্যালি এর মধ্যে থাকবে। দেন আমরা আপনারা যারা HTML শিখেছেন অথবা শিখেননি তাদের জন্য বলতেছি, আপনারা এখানে HTML কোডিং করতে পারেন, অথবা আপনারা শুরুতে HTML কোডিং করে পরবর্তীতে পিএইচপি ইউজ করতে পারেন। সো বেসিক্যালি আপনারা যারা পিএইচপি শিখেননি, আশা করি আপনারা পিএইচপি শিখে নেবেন, এবং আমার ওয়েবসাইটে কুল এবং চরম চরম সব ভিডিও টিউটোরিয়ালস আছে HTML এর উপরে, এবং আপনারা ফলো করবেন, আশা করি প্রো একজন ওয়েব ডেভেলপারে পরিণত হবেন, এবং আপনারা দেন আমাদের এই পিএইচপি সিরিজটা ফলো করতে পারেন। এখানে আপনাদেরকে পিএইচপি সম্পর্কে টোটাল একটা বেসিক আইডিয়া দেওয়া হবে, এবং এক্সট্রা কিছু এক্সটেনশন সম্পর্কে অথবা হায়ার ক্লাস পিএইচপি প্রোগ্রামিং সম্পর্কে আপনাদেরকে শেখানো হবে আশা করি। সো পিএইচপি কোডিং আমরা ফিরে যাই, আমরা এখানে শিখতেছিলাম কীভাবে আমাদের প্রথম ফাইলটা আমরা ক্রিয়েট করবো। সো ধরা যাক আমরা বেসিক্যালি গতানুগতিকভাবে আমরা দেখে আসছি যে নর্মালি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানোর শুরুতে আমরা একটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা কীভাবে স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি কোনো লেখা। সো এক্ষেত্রে আমাদেরকে ধরা যাক আমরা একটু গতানুগতিক ধারা থেকে একটু বেরিয়ে আসি। সেটা হচ্ছে ধরা যাক আমরা একটা ফাইল ইউজ করতে চাইছি, সেটা হচ্ছে PHP info। সো আমি যদি এই ফাংশনটা ইউজ করি, এটা হচ্ছে একটা ফাংশন, আপনারা যারা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি তাদের জন্য বলতেছি, এটা হচ্ছে একটা ফাংশন। সো এই ফাংশনে যদি আমি কল করি, এটা হচ্ছে একটা PHP info ফাংশন, এটা একটা বিল্ট ইন ফাংশন, অর্থাৎ পিএইচপি সিস্টেম অটোমেটিক্যালি, আমাদের ব্রাউজার অটোমেটিক্যালি এটা বুঝতে পারবে যে এটার মাধ্যমে কী করতে হবে, আমাদেরকে আলাদাভাবে বলে দিতে হবে না যে এই ফাংশনের মাধ্যমে কী করতে হবে। আমরা বেসিক্যালি জানি অন্যান্য প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা ফাংশন তৈরি করে ওই ফাংশনটাকে বলে দিতে হয় যে এই ফাংশনের মাধ্যমে তুমি এটা করবা, প্রোগ্রামকে বলে দিতে হয়। বাট এই ক্ষেত্রে এটা একটা বিল্ট ইন ফাংশন, এবং পিএইচপির এটা খুব হিউজ একটা সুবিধা, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র অনেক 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 বিল্ট ইন ফাংশন ইউজ করে আমরা আমাদের পিএইচপি প্রোগ্রামগুলো তৈরি করতে পারি, আমাদেরকে আলাদাভাবে ফাংশন ডিক্লেয়ার করতে হয় না অথবা ক্রিয়েট করতে হয় না। সো আমরা যদি ফাইলটাকে সেভ করি, দেন আমাদের ব্রাউজারে যদি রিলোড করি আমাদের পেজটা, আপনারা দেখতে পাবেন কীভাবে আমরা অ্যাক্সেস করি। সেটা হচ্ছে আপনাদেরকে আগেই বলা হচ্ছে লোকাল হোস্ট, দেন htdocs লেখা লাগবে না, জাস্ট সিম্পলি আমরা লিখবো আমাদের ফাইল নেম tutorial.php। সো ইন্টার দেওয়া মাত্র আপনারা দেখতে পাবেন আমরা আমাদের PHP info ফাংশনটাকে কল করেছি, এবং PHP info ফাংশনটার বেসিক কাজ হচ্ছে এই পেজটাকে নিয়ে আসা। এখানে আমাদের PHP সার্ভার সম্পর্কে অনেক ইনফরমেশন আছে, অনেক 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 ইনফরমেশন আছে। সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি PHP ফাইল, এবং আমরা PHP ফাইলটাকে কীভাবে কল করা হয় অথবা PHP ফাইলটাকে কীভাবে ইউজ করা হয় সেটা আমরা দেখলাম। দেন আমরা আজকে এবং আমরা গতানুগতিক ধারায় ফিরে যাই। সো সেটা হচ্ছে আমরা দেখবো কীভাবে স্ক্রিনে কোনো কিছু প্রিন্ট আউট করা যায়। সো এক্ষেত্রে দুইটা কনটেক্সট ইউজ করা হয়, অথবা দুটো সিনট্যাক্স বলা যেতে পারে, দুটো সিনট্যাক্স ইউজ করা হয় PHP-তে। একটা হচ্ছে echo, আরেকটা হচ্ছে জাস্ট প্রিন্ট। সো প্রিন্ট বেসিক্যালি echo জিনিসটা হচ্ছে আমাদের কোনো কোনো প্রোগ্রামাররা বলে যে echo এর মাধ্যমে কোনো আমরা যদি কোনো টেক্সট প্রিন্ট আউট করি স্ক্রিনে, সেক্ষেত্রে জিনিসটা একটু ফাস্ট হয় প্রিন্টের থেকে। অর্থাৎ প্রিন্ট এই কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে আমরা যদি আমাদের ব্রাউজারের পেজটা লোড করি, সেক্ষেত্রে আমরা দেখবো একটু স্লো হচ্ছে। বাট আমি যদি নর্মালি জাস্ট একটা জিনিস করি, সেটা হচ্ছে আমরা যদি নর্মালি একটা কোনো কিছু স্ক্রিনে প্রিন্ট আউট করি, সেক্ষেত্রে আপনারা হয়তো বা জাস্ট 1-2 লাইনের ক্ষেত্রে ব্যাপারটা চোখে পড়বে না যে আসলে ফাস্ট হচ্ছে না স্লো হচ্ছে। বাট যদি আপনারা এমন আমাদের পেজ থাকবে যেখানে আমরা হাজার হাজার লাইন থাকবে আমাদের একটা পেজে, সো সেক্ষেত্রে আমাদের হয়তো বা চোখে পড়তে পারে যে echo ইউজ করার ফলে একটু স্লো ফাস্ট হচ্ছে, বাট প্রিন্ট ইউজ করার ফলে একটু স্লো হচ্ছে, এটা চোখে পড়তে পারে। বাট আমরা যখন এখনকার মতো আপাতত আমরা ছোটোখাটো লাইন ইউজ করবো, সেক্ষেত্রে আমাদের খুব বেশি চোখে পড়বে না। এবং এই জিনিসটা সম্ভবত আসলে একটা রিউমার, আমি শিওর না ঠিক যে echo এর মাধ্যমে কি স্লো হয় অথবা প্রিন্টের মাধ্যমে ফাস্ট হয়, এই ব্যাপারটা আমি শিওর না। সো বাট আমরা সবসময় চেষ্টা করবো echo ইউজ করতে আদার দেন প্রিন্ট ইউজ করা। সো echo, দেন আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন মার্ক অথবা ডাবল কোটেশন মার্ক। বাট বেসিক্যালি আমি প্রিফার করি সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করাটা। ডাবল কোটেশন মার্ক ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে কনক্যাটিনেশন অথবা আমাদের ক্যারেক্টার অ্যাভয়েডিং এইসব জিনিসগুলো ইউজ করাটা একটু টাফ হয়ে যায় আমাদের জন্য। সো আমরা চেষ্টা করবো জাস্ট সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করতে। দেন আমাদের লাইন শেষ, অর্থাৎ আমাদের এই কোডটা এখানেই শেষ, আমরা এই লেখাটা এখানেই শেষ করতে চাচ্ছি, এটা বোঝানোর জন্য আমাদেরকে দিতে হবে একটা সেমিকোলন মার্ক। সো সেমিকোলন মার্ক এবং এর ভিতরে আমাদের, অর্থাৎ সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে আমাদের সব কথা লাগবে। সো ধরা যাক আমরা প্রথম লাইনটা আমাদের তৈরি করি, ওই মাম্মা পিএইচপি শেখা শুরু করলাম। তো আমরা যেহেতু পিএইচপি শেখা শুরু করছি মাত্র, সো ধরা যাক আমরা বলতেছি ওই মাম্মা পিএইচপি শেখা শুরু করলাম, অ্যান্ড 3টা এক্সক্লেমেশন মার্ক, এবং আমরা খুবই এক্সাইটেড। সো আশা করি আপনারাও এক্সাইটেড পিএইচপি শেখা শুরু করতে পারে। সো আমরা যদি পেজটাকে লোড করি, আপনারা দেখতে পাবেন আমাদের স্ক্রিনে এই লেখাটা চলে আসছে, ওই মাম্মা পিএইচপি শেখা শুরু করলাম। সো টিউটোরিয়াল পিএইচপি রিলোড করলাম, তারপর দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এই লেখাটা চলে আসছে, সেটা হচ্ছে ওই মাম্মা পিএইচপি শেখা শুরু করলাম। দেন ধরা যাক
আরেকটা জিনিস, আপনারা নিশ্চয়ই যারা ইংলিশ সম্পর্কে আইডিয়া আছে, সো ইংলিশের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি। দেন ধরা যাক আমরা বলতে যাচ্ছি আই এম, সো আমরা এটা শর্ট ফর্মে লিখবো আম সো লেজি, অর্থাৎ আমি খুবই অলস। এবং আপনারা যারা জানেন না অলরেডি, আমার ওয়েবসাইটে অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল না দেখলে আপনারা হয়তো জানবেন না যে আমি খুবই অলস টাইপের, এবং আমি জাস্ট প্রোগ্রামের ক্ষেত্রে জাস্ট কপি পেস্ট এই জিনিসটা খুবই বেশি করি, এবং এটা খুবই অ্যানোয়িং। সো আপনারা আমার আলসেমির সাথে পরিচিত হয়ে গেলেন এবং এটা জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো ধরা যাক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই লেখাটা কালো হয়ে গেছে অটোমেটিক্যালি, বাট এই লেখাটা আমাদের গ্রে কালার আছে। সো আমাদের প্রোগ্রাম অটোমেটিক্যালি আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ইউজের এটা একটা সুবিধা যে এটা অলরেডি আমাদেরকে বলে দিচ্ছে যে তোমার এই প্রিন্ট আউট যেটা করতে চাচ্ছ সেটা এখানে অলরেডি শেষ হয়ে গেছে, কারণ আমি অলরেডি একটা সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করেছি। সো আমি আগেই বলেছি যে সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে লেখাগুলো আমাদের স্ক্রিনে প্রিন্টেড আউট হবে। সো আমি যেহেতু বাইরে লিখেছি এটা প্রিন্টেড আউট হবে না। সো আমি যদি এটাকে সেভ করে রিলোড করি, আপনারা দেখতে পাবেন প্রবলেমটা হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা প্রবলেম চলে আসছে যে আমি আমার কোডিংয়ের বাইরে আমি একটা লেখা লিখেছি, এই লেখাটা টোটালি কোডিংয়ের বাইরে। সো এটাকে ইউজ করার ক্ষেত্রে, অর্থাৎ আমরা যখন ইংলিশ ইউজ করবো সেক্ষেত্রে আমাদেরকে এই জিনিস ইউজ করতে পারতে হবে, অর্থাৎ আমরা অনেক লেখার ক্ষেত্রে এই সিঙ্গেল কোটেশন মার্কটা ইউজ করবো। সো এটা যদি আমরা মেজড আপ করে ফেলি, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের বারবার এরকম এরর আসবে। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা জাস্ট ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাড করি। ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাড করার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাটনটা কি ইউজ করছে, ফরওয়ার্ড স্ল্যাশ, অথবা সম্ভবত শুধু স্ল্যাশ বলা হয়, এনিওয়ে আমি জানি না ঠিক। সো আমি বলি ফরওয়ার্ড স্ল্যাশ। সো ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করার মাধ্যমে, এবং আমি এটাকে বলি ব্যাক স্ল্যাশ। সো ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করার মাধ্যমে আমি আমার প্রোগ্রামকে বলে দিলাম যে এই জিনিসটাকে তুমি অ্যাভয়েড করবো, অর্থাৎ এই জিনিসটা তোমার প্রোগ্রামের সাথে রিলেটেড কিছু না, এটা জাস্ট নর্মাল একটা টেক্সট, অর্থাৎ নর্মাল একটা বাটন জাস্ট। আমি এটা প্রোগ্রামের কনটেক্সটের সিনট্যাক্স হিসাবে ইউজ করতেছি না, সিনট্যাক্স হিসাবে আমি ইউজ করতেছি এইটাকে এবং এইটাকে। সো এখন যদি আমি পেজটা সেভ করি অ্যান্ড রিলোড করি, আপনারা দেখতে পাবেন আমার লেখাটা চলে আসছে এবং আমি সুন্দরভাবে এই জিনিসটা দেখতে পাচ্ছি, আমার সিঙ্গেল কোটেশন মার্কটাও দেখতে পাচ্ছি, যদি আমি সিঙ্গেল কোটেশন মার্কের ভিতরে তৈরি করেছি। সো আজকে বেসিক্যালি এ পর্যন্ত, এবং আমরা কীভাবে পিএইচপি ফাইল সেভ করতে হয় সেটা রান করতে হয়, এবং কীভাবে আমরা আমাদের কোনো টেক্সট আমরা স্ক্রিনে প্রিন্ট আউট করতে পারি সেই সম্পর্কে জানলাম। এবং নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে আবারও দেখা হবে আশা করি। সেই পর্যন্ত আমি সাইন অফ করতেছি। ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।